সবাইকে আসসালামু আলাইকুম। ইফতার রেসিপিতে আজ বানিয়ে দেখাবো কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস। খেতে অনেক বেশি মজা, খুব সহজে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কোরিয়ান চিকেন ফ্রাই বানানোর প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য এখানে আমি ১ কেজি ২০০ গ্রাম চিকেন উইংস নিয়ে নিয়েছি। আপনি যেকোনো মুরগির অংশ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। তবে ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার প্রতিটি উপকরণ খুব ভালো করে মেখে নিব। মসলাগুলো চিকেনের প্রতিটা অংশে যাতে খুব ভালো করে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মসলাটা মেখে নিয়েছি। এবার রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে মসলাটা মাংসের মধ্যে খুব ভালো করে যাবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার দিয়ে দিব পৌনে ১ কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে এখানে ১ কাপ ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য চিকেনটা ভাজার পর অনেক বেশি মচমচে হবে। এবার দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার জন্য চিকেনটা ভাজার পর অনেক বেশি মচমচে হবে এবং চিকেনের ভিতরটা অনেক জুসি থাকবে। তাই চেষ্টা করবেন বেকিং সোডা ব্যবহার করার জন্য। সামান্য একটু পানি দিলাম, এবার মেখে নিব। পানিটা একবার অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। ২-৩ বারে ২ টেবিল চামচ করে পানি দিয়ে মেখে নিতে হবে। কোটিংটা ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব বেশি পাতলা হলে ভাজার সময় কিন্তু কোটিংটা খুলে চলে আসবে। চলে যাব চুলায়। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে এর মাঝে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাই এর মাঝামাঝি থাকবে। চিকেনের টুকরোগুলোকে ঘন ঘন উল্টানো যাবে না। ঘন ঘন উল্টালে কোটিংটা খুলে চলে আসবে। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ২ পাশে যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। কোরিয়ান চিকেন ফ্রাই চিকেনগুলো ২ বার ভাজতে হয়। ১ম বার আমি ১০ মিনিটের জন্য ভাজবো। চিকেন উইংসগুলো ১০ মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। আর সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক একইভাবে সবগুলা চিকেন উইংস আমি ভেজে নিব। সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এবার রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এগুলো ঠান্ডা হতে, হতে আমি সসটা বানিয়ে নিব। ১ম এ একটা বাটিতে ১ কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি। এখানে আপনি কেচাপটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো চিলি সস। চিলি সস না থাকলে বাদ দিতে পারেন। শুধু টমেটো কেচাপ দিয়ে এটা বানানো যাবে। ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সুন্দর কালারের জন্য আপনি চাইলে এখানে কাশ্মীরি চিলি পাউডারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি। সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। ভিনেগারের পরিবর্তে আপনি এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ মধু। এই সসের স্বাদ টক মিষ্টি ঝাল হয় আর মধু দেওয়ার জন্য এর কালারটা অনেক সুন্দর আসবে। এবার এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। সসটা রেডি হয়ে গেছে। ১০ মিনিট পরে আমি চিকেনটাকে আবারও ভেজে নিব। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে এখানে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। কোরিয়ান চিকেন ফ্রাইয়ে ডবল ভাজা হয়, এতে উপরটা অনেক মচমচে হয়। আমি দ্বিতীয়বারে ৫ মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিব। উল্টে পাল্টে ৫ মিনিটের মতো সময় হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলা চিকেন আমি আবারও ভেজে নিব। একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। রসুনের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন এই রসুনের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসবে, তখন এখানে আগে থেকে বানিয়ে রাখা সসগুলো দিয়ে দিব। এবার সসটাকে আমি রান্না করে নিব ২ মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে। ২ মিনিট পরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিব। আবারও বলছি, এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে বাড়ানো থাকবে। সবগুলো চিকেন দেওয়ার পরে আমি এই সসের মাঝে চিকেনটাকে রান্না করে নিব ২ থেকে ৩ মিনিটের মতো। খুব বেশি সময় রান্না করব না। চুলার আঁচটা বাড়িয়ে রেখে ২ থেকে ৩ মিনিট রান্না করলে চিকেনের উপরে মচমচে ভাবটা থেকে যাবে আর ভিতরে অনেক জুসি হবে। এই চিকেনটা খেতে অনেক বেশি মজা। ২ থেকে ৩ মিনিট পরে এর উপরে আমি কিছু ভাজা সাদা তিল দিয়ে দিব। এটা আপনার কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস। এবার নামিয়ে পরিবেশন করুন। পরিবেশনের আগে ভাজা সাদা তেল আবার আমি ছিটিয়ে দিলাম। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।